আজকে পলক সাহেব কান্না করতে করতে ভেঙে পড়তেছেন। আজকে যখন পলক সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে, পলক সাহেব কান্নাকাটি করতেছে। আহারে, যখন জুলুম করেছিলা, যখন এই দেশের জনগণ মোবাইলে নিজের টাকা দিয়ে এমবি ভরেছিল, সেই ইন্টারনেট বন্ধ করেছিল, জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছিল, তখন কি তোমাদের মনে হয় নাই? আজকে রিমান্ডে পলক সাহেব শুধু কান্না করে, শুধু কান্না করে আর বলে আমি একা দোষ করি নাই, আমি নিজের ইচ্ছায় ইন্টারনেট বন্ধ করি নাই, আমার উপরে যিনি ছিল আমার প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছিলাম। আজকে রিমান্ডে কাঁদো। এক সময় এদেশের আলেমদেরকে রিমান্ডে নিয়ে কান্না করাইছিলা, জুলুম করেছিলা, অত্যাচার করেছিলা, তখন তোমরা তাদেরকে নানান ধরনের ট্যাগ লাগাইছিলা। এই জন্য এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। যখন জুলুম করেছিলা তখন তোমরা টের পাও নাই যে এই জুলুমের বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকে রিমান্ডে নেওয়া হচ্ছে, আনিসুল হক সাহেব হাসে আর বলে বুঝতেই পারতেছেন আমি তো এগুলো নিজের ইচ্ছাই করি নাই, প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছে আমি করেছি। কথাকে বোঝেন নাই? সালমান এফ রহমান বৃদ্ধ মানুষ ভেঙে পড়েছেন, আর পলক সাহেব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে খালি কাঁদে, জিজ্ঞাসা করলে কাঁদে। আজকে কেন কান্না করতেছেন? এক সময় এদেশের হাজার হাজার নিরপরাধ জুলুম করে অনেক নিরপরাধ মানুষের চোখ থেকে পানি ঝরাইছেন, অনেক মানুষ নীরবে কেঁদেছিল, তাদের কান্নার আওয়াজ আপনাদের বিল্ডিং পর্যন্ত, আপনাদের ক্ষমতার চেয়ার পর্যন্ত, আপনাদের সেই জুলুমের কান পর্যন্ত পৌঁছায় নাই। আজকে নিজেরা কান্না পাইতেছেন, রিমান্ডে নিয়ে যখন একটু হালকা সাইজ করতেছে, আজকে পলক সাহেব কান্না করতে করতে ভেঙে পড়তেছেন। আহারে, মানসিক ভাবে টেনশনে। আমি একটা ভিডিও দেখলাম, সেরকম মাথা চুল নাড়তেছে আর এমন দুশ্চিন্তা নিয়ে চলতেছে। আহারে, কি ক্ষমতা, কই গেল সেই দাম্ভিকতা, কই গেল বড় বড় কথা, কই গেল বড় বড় ডায়লগ? 2041 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন, তরুণ বয়সে এমপি হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, সম্মান দিয়েছিল, ধরে রাখতে পারেন নাই, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই। এই ব্যর্থতার কারণে, এই ব্যর্থতার দায়ভার নিয়ে আজকে আপনাকে আটক করে 10 দিনের রিমান্ডে নিয়ে পিটানো হচ্ছে। আর তখন কাঁদতেছেন আর বলতেছেন দোষ আমার একার না। আজকে আপনার স্ত্রী প্রাইভেট পড়াইয়া টিউশনি কইরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, বিদেশে 3টে বাড়ি করেছে, নানান ধরনের টাকা পয়সা এগুলো লুটপাট করিয়া নিয়া নাকি টিউশনি কইরা প্রাইভেট পড়াইয়া নাকি এত টাকার মালিক হয়ে যায়। যত টাকা পলক সাহেব ইনকাম করেছিল সব স্ত্রীর অ্যাকাউন্টে জমা রেখেছে। আজকে তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সে পলক সাহেব কৌশলে স্ত্রী আর সন্তানদেরকে বিদেশে পাঠাইতে পারলেও নিজে বিদেশে যাইতে পারে নাই, তার আগে গ্রেফতার হয়ে গেছে। সে মনে করেছিল প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করব না, সেই প্রধানমন্ত্রী আবার একাই সুযোগ পাইয়া বিদেশে পালিয়ে গেছে, নেতা কর্মীকে বলারও সুযোগ পায় নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য পলক সাহেব আজকে ঝলক দেখাইয়া নানান ধরনের কথা বলেছিলেন, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, আবার বলে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, নানান কথা বলে জাতির সামনে তামাশা করেছিলেন। আপনাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আজকে রিমান্ডে কান্না করতেছেন। এক সময় অনেক মানুষের উপরে জুলুম করে মাজলুমের চোখের পানি ফেলাইছেন, সেই মাজলুমের চোখের পানি, মাজলুমের রক্তের ফোঁটা বিতা যায় নাই। আজকে ক্ষমতার সামান্য কয়েক বছরের ব্যবধানে ক্ষমতার চেয়ার কোথা থেকে কোথায় আপনাদেরকে নামিয়ে নিল, যা আপনারা কল্পনাও করতে পারে নাই। এটাই হলো আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক?